মাটি দেওয়া শেষ হয়ে গেল। মাটি দেওয়া শেষের পরে হুড় করে চলে আসার হিড়িক জেলে গিয়েছে, এটা নব্য বিদাত, এটা করা যাবে না। যে মুফতি সাহেব ফতোয়া দেখ, এই ফতোয়া চলবে না। পৃথিবীর যে কোনো মুফতি ফতোয়া দেখে ফতোয়া চলবে না। আল্লাহর রসুল বলছেন, তোমার ভাইকে যখন দাফন করা হয়, দাফনের পরে তুমি ততক্ষণ পর্যন্ত এসো না যতক্ষণ পর্যন্ত তার জন্য দোয়া না করো। ওর জন্য দোয়া করে আসতে হবে। আবারও বলছি, জানাজা পড়ে দাফন করে মানে মাটি দিয়ে হুট করে চলে আসার কোনো সিস্টেম শরীয়তের মধ্যে নেই। যেটা করতে হবে, ওকে দাঁড়িয়ে থেকে ওই মাইয়েতের জন্য দোয়া করে আসতে হবে। আল্লাহ রসুল কেন করতে হবে? আল্লাহ রসুল বলছেন, এখনই তাকে প্রশ্ন করা হবে, এই প্রশ্নগুলোর উত্তর যাতে সহজে দিতে পারে, দোয়া করো। কিন্তু এটাও ভুলে গেলে চলবে না, এই দোয়া একেবারে সবাই মিলে যৌথভাবে হাত তুলে করা, এটাও স্পষ্ট বিধান। এটা করলে অপরাধ হবে, এটা বললে গুনাহ হবে, এটা পড়লে পাপ হবে। পৃথিবীর সব আলেম যদি এক হয়ে বলে এখন দোয়া করা যাবে, সব আলেমই পাপী হবে, এটাই স্বাভাবিক। এই দোয়া করা যাবে না, এটা বিধান। এই দুমোনাজাত করা যাবে না এভাবে। এইগুলো চলছে আমাদের সমাজে, তো বাদ দিতে হবে, ইমিডিয়েট তাড়াতাড়ি বন্ধ করতে হবে।